একটা গুরুত্বপূর্ণ আলোচনা বা বক্তব্য আন্দালিব পার্থর আমরা একটু শুনি, তারপরে একটু বিশ্লেষণ করার দরকার। যদি আসেন তাহলে বলেন, এই দেশে কি 16ই ডিসেম্বর হবে? এই দেশে কি পয়লা বৈশাখ হবে? এই দেশে কি 21শে ফেব্রুয়ারি হবে? এই দেশে কি কোনোভাবে দুর্গাপূজা হবে? আপনারা একটু ক্লিয়ার করেন না। আপনারা কি সৌদি জামাত, পাকিস্তান জামাত, সিরিয়ার জামাত না দুবাইয়ের জামাত? আমরা জানতে চাই, আমাদের মা বোনেরা যে বিকালবেলায় হাঁটে, আমাদের যে সামাজিক কিছু টলারেন্স আছে, সহ্য ক্ষমতা, পাশের বাড়িতে গান বাজতেছে, একটা হলুদের অনুষ্ঠান, একটা এই একটা সেই, সেসব সামাজিক জিনিসপত্র কি আমরা করতে পারবো? এইগুলি একটু ভোটারদের জিজ্ঞেস করেন যে এই প্রশ্নগুলি বিবেচনা করার পর আপনি ঠিক করেন আপনি কাকে ভোট দেবেন। জান্নাতের টিকিট বেচার দিন শেষ। তরুণদের বাংলাদেশ আবেগ নয়। আলোচনাটা একটু ডিফারেন্ট। আসলে আমরা বহুদিন যাবৎ আমাদের কিছু জাতীয় ধর্মীয় অনুষ্ঠান আমরা করি, যেমন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, তারপরে দুর্গা পূজা সহ যে কথাগুলি তো শুনলেন। জামাত আসলে কি হবে? জামাত বলছে যে পার্লামেন্ট ঠিক করবে যে যদি প্রয়োজন হয় তাহলে ইসলামী রাষ্ট্র করা যাবে বা ইসলামী বিধিবিধান প্রয়োগ করা হবে। এখন আফগানিস্তানে যা হয় সেটাও তো ইসলামের নামে হয়, সিরিয়াতে যা হয় সেটাও তো ইসলামের নামে হয়, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে যা হয় সেটাও তো ইসলামের নামে হয়। তাহলে ওই দেশগুলোতে তো হিন্দুদের একটা বিশাল জনসংখ্যা সেরকম নাই। আমাদের এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এদের একটা বড় জনসংখ্যা আছে। সেই কারণে বাংলাদেশ একটা গণতান্ত্রিক স্টেট হিসেবে পরিচালিত হয়, যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কিন্তু ইসলামী দল যদি রাষ্ট্র ক্ষমতা নেয় তখন তারা কি করবে? প্রচলিত যেগুলি দীর্ঘদিন ধরে আমরা অভ্যস্ত, যেমন দুর্গা পূজা, তারপরে পয়লা বৈশাখ, আমাদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, সেগুলি তো ঠিক আছে। অন্য ধর্মের, অন্য সংস্কৃতির যেই কিছু এবং সনাতন কিছু আমাদের কালচার আছে, সেগুলি হবে কি হবে না, এই ব্যাপারগুলো পরিষ্কার করে ঘোষণা না হলে তখন বলবে না, আমরা তো এগুলি কমিটমেন্ট করিনি, আমরা তো এটা করব। এখন আফগানিস্তানে ইসলামের নামে যে শাসন ব্যবস্থা সেটাকে সমর্থন করেন। কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পে যেই ধসের মধ্যে যারা পুরুষ ছিল তাদেরকে উদ্ধার করা হয়েছে, নারীদেরকে করা হয়নি। কেন করা হয়নি? নারীর শরীরে হাত দেওয়া যাবে না। ফলে ওই চাপা পড়া অবস্থায়, আহত অবস্থায় থেকে গেছে এবং পরে মারা গেছে। উদ্ধার করার মতন কেউ ছিল না, কারণ নারী উদ্ধার কর্মী নাই আফগানিস্তানে। নারীরা শিক্ষা থেকে বঞ্চিত। তাহলে একটা নারী যখন নাকি তার বাচ্চা হবে, প্রসব বেদনায় হাসপাতালে যাবে, তার অপারেশনে থাকবে কে? পুরুষ থাকতে পারবে না। তাহলে নারী তো ডাক্তার নেই, নারী ডাক্তার না থাকলে সেই হাসপাতালে যদি অপারেশন করতে হয়, সিজার করতে হয়, কে করবে? পুরুষ তো করতে পারবে না। সিরিয়াতে যে শাসন ব্যবস্থা, ইসলামিক দেশগুলোতে অর্থাৎ আরব দেশগুলোতে, আমরা কি সেটা চাই নাকি? আমরা যেই নারী পুরুষের সমতার ভিত্তিতে যে দেশটাকে গড়ে তোলার অঙ্গীকার, সেই অঙ্গীকার থেকে আমরা পিছিয়ে যাব। এবারও দেখেন, নারীদেরকে যেই নির্বাচন কমিশন বলেছে 10% নাকি 7% নারীকে রাখা, সেটা বিএনপি কোনো রকমের 3% কি 3.5% করছে। অন্য দলগুলো, বিশেষ করে জামাত জোটের তো নাই। ইসলামী আন্দোলন, জামাত ইসলাম এত অধিকারের কথা বলে, একজন এমপি পদে নেই, অথচ তাদের শত শত মহিলা কর্মী যারা বাড়িতে বাড়িতে যাচ্ছে, বাড়িতে বাড়িতে যেয়ে তাহলে ইসলামের কথা বলে জামাত ইসলামের ভোট আদায় করে। কিন্তু তারা নিজেরা ওই অধীনস্থ পদনত থাকতে চায়, ঘরের মধ্যে থাকতে চায় এবং অন্য নারীদেরকে উদ্বুদ্ধ করতেছে, বলতেছে এটাই নাকি মুক্তির পথ। সেখানে শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি এবং সমান অধিকার নিয়ে যে তারা লড়বে, সেই লড়াই করার ক্ষমতাকে ধর্মের আবরণে ধ্বংস করা হচ্ছে। জামাত
ইসলামের যেহেতু তার শাসনতন্ত্র, তার গঠনতন্ত্রের একেবারে বিধিবিধান অন্যরকম, সুতরাং আমরা যে এতদিন ধরে যে অধিকারগুলো ভোগ করছি, নারীরা যেগুলি ভোগ করছে, সেগুলি কি একই রকম হবে, নাকি তার চেয়ে উন্নত হবে, নাকি সেগুলো বাদ যাবে? এই বিষয়গুলি পরিষ্কার ধারণা দেওয়া উচিত। নতুবা ধর্মের মোহে এক ধরনের উগ্রতার মধ্য দিয়ে যে পরিস্থিতি হবে, সেটা কিন্তু ওই বিজেপির ভারতের মতন হবে। সেখানেও কিন্তু হিন্দু ধর্মকে উস্কানি দিয়ে এখন যেই শাসন ব্যবস্থাগত 3টা টার্ম করে আসছে, আস্তে আস্তে অন্ধকারের দিকে যাচ্ছে ভারত। সেখানে মুসলমানদেরকে, অন্যদের স্বাধীনতা নেই। বাংলাদেশে কি হবে? এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি, এর উত্তর জানা।